লাভপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় কি বলছেন শুভেন্দু অধিকারী? সরাসরি। মাল তুলেছে আর নেপালে পাচার করেছে, নেপালে মেডিকেল কলেজ করেছে। যেখানেই রাখো গর্ত ফুড়ে বের করব মাল আমরা। নরেন্দ্র মোদীজি এর নাম না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক বক্তা ছিলেন, সুবক্তা, রাজ্যের নেতা, জেলার নেতা, বিধায়ক, পরীক্ষিত নেতা। এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে যারা তৈরি করেছেন এমন নেতা। সবাই বললেন শীতের সন্ধ্যা, বেলা ছোট হয়ে গেছে, অন্ধকার, 5টা বাজে, আপনি সকলের হয়ে বলুন, আমরা কেউ বলবো না। তাই সমস্ত নেতাকে আমি অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাই। যার নেতৃত্বে, যার সভাপতিত্বে এই জেলায় সংগঠনে জোয়ার এসেছে। আমি বোলপুর দিয়ে শুরু করেছিলাম শ্যামাদা দায়িত্ব নেওয়ার পরে, মনে আছে তো? কন্যা সুরক্ষা, নারী সম্মান, ওই মোটা কেস্টার ভাষা মনে আছে? আইসি বোলপুরে স্ত্রী আর মাকে কি বলেছিল? সেদিন আপনারা তাকত দেখিয়েছেন। 5 বছর পরে নানুরের কীর্ণাহারে আপনারা তাকত দেখিয়েছেন। আজকে 5 বছর পরে 21 সালের পরে এত বড় কর্মসূচি লাভপুরে আপনারা করলেন। আমরা এক গ্লাস জলও খাওয়াতে পারিনি। আপনারা প্রমাণ করে দিলেন আপনারাই পরিবর্তন আনবেন। আপনারা প্রস্তুত, আমি আপনাদেরকে প্রণাম জানাই। শ্যামাপদ মন্ডল জেলার সভাপতি, সাংগঠনিক জেলা বীরভূমের সভাপতি ধ্রুব সাহা, রাজ্যের জিএস তরুণ নেতা, এই জেলার ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায়, মান্যবর প্রাক্তন সভাপতি অর্জুন সাহা, মান্যবর প্রাক্তন সভাপতি দুধ কুমার মন্ডল, মান্যবর বিভাগ ইনচার্জ তরুণ নেতা সুনীল গুপ্তা, এই কর্মসূচির যিনি ব্যবস্থাপক, ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আমরা বেরিয়ে যাওয়ার পরেও যার দায়িত্ব থাকবে প্রত্যেকটা কর্মী বাড়ি পৌঁছানো পর্যন্ত খবর নেওয়া, সেই দেবাশিস ওঝা এবং বিশ্বজিৎ মন্ডল, সঙ্গে কাশীনাথ মিশ্র। আমি এদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রাক্তন সভাপতি আমাদের নেতা সন্ন্যাসী চরণ মন্ডল, আমার সাথী বিধায়ক সর্বভারতীয় যুব নেতা অনুপ সাহা, মাননীয় উত্তম ব্যানার্জি, মাননীয় শ্রীনাথ দত্ত, মাননীয় সন্দীপ নন্দী আমাদের নেতা, মাননীয় বিকাশ মিশ্র সহ আমাদের কলিতা মাঝি সহ সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে কয়েক মাসের মধ্যে নির্বাচন হবে। এসআইআর হয়েছে, ড্রাফট লিস্ট বেরিয়েছে। আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন, দেখেছেন? নাম আছে? কারা কারা দেখেছেন হাত তুলুন, হাত তুলুন। নাম সব আছে? মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বলেছিল এসআইআর হবে না। কবে বলেছিল? 21শে জুলাই ডিম ভাত অনুষ্ঠানে বলেছিল যে এসআইআর হবে না, আন্দোলন হোগা, পুরা আন্দোলন হোগা।
মহারাজরা এখানে আছেন, গীতা পাঠ করে এসেছেন, সুনন্দানন্দ মহারাজ সহ। আপনারা জানেন তিনি বলেছিলেন এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পরেননি। আফাজ ভাই এসেছে, বড় হাতে এসেছে, আর ফিরোজ ভাই আমাকে বরণ করলো। ফিরোজ তো আমার পুরনো মিত্র, তিনি বরণ করলো, পরিচয় দিল, আমি চিনতেও পারলাম। তাই আপনারা ওর টুপি পরেননি। কেন পরেননি? আপনারা জানেন মমতা মিথ্যা ছাড়া একটাও সত্য কথা বলে না। এর আগে সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগিয়েছিল, প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে বাংলায় আগুন লাগায়। তাই এবারে আপনারা ওর ফাঁদে পড়েননি। মমতা ব্যানার্জি বলেছিল না 16 তারিখে লিস্ট বেরোলে আগুন লেগে যাবে, বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারবে না, বিজেপির নেতারা রাস্তায় বেরোতে পারবে না। আপনারা বলুন 16 তারিখ পেরিয়ে আজকে 18 তারিখ, 72 ঘন্টা হয়ে গেছে। মমতা ব্যানার্জি আপনার কথা আবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন। চুরি 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 চুরি। এই বীরভূম জেলায় কি বলেছিলেন গত 2-3 বছর ধরে? বলেছিলেন দেউচা পাঁচামি হবে, 1 লক্ষ লোককে চাকরি দেব। কে কে চাকরি পেয়েছেন? কে কে পেয়েছেন? সামিরুলের আত্মীয়রা পেয়েছে, আর কেউ চাকরি পায়নি। 1 লক্ষ চাকরি বলেছিল। বীরভূমে তো কেউ বেকার থাকবে না, সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও আমি সবকে চাকরি দিয়ে দেব। কেউ চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে বীরভূম জেলা কারা বড়লোক হয়েছে, কারা খুনের রাজনীতি করেছে, আপনারা ভয় পাচ্ছেন? 21-এ মেরেছিল, আবার মারবে? আমি আপনাকে বলছি, ভরসা বিরোধী দলনেতার উপরে আছে তো। শ্যামাদা একা গ্যারেন্টার নয়। শ্যামাদা বলছিলেন মাইকে, আমি দেখে নেব, বুঝে নেব। আপনাদের আমি বলে গেলাম যে শ্যামাদার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও থাকবে। কঙ্কালীতলাতে নানুর মন্ডল 5 পতাকা লাগাচ্ছিল। আমি আসবো, কয়েকজনকে চড়চাপ্পড় মেরেছে, বেশি কিছু করেনি। দিয়ে বলেছে ভোটের পরে দেখে নেব। আরে ভোটের পরে তোমাদেরকে দেখা হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়? 2,33,27,000। তৃণমূল কত ভোট পেয়েছে? ছাপ্পা মেরে চুরি করে লাভপুরে ভোট হয়েছে, নানুরে ভোট হয়েছে, কেতুগ্রামে ভোট হয়েছে, খন্ডঘোষে আপনার হাউসগ্রামে ভোট হয়েছে, মঙ্গলকোটে ভোট হয়েছে, বোলপুরের গ্রামে ভোট হয়েছে, ময়ূরেশ্বরে কিছুটা ভোট হয়েছে, আর বোলপুর শহরে ভোট হয়েছে। আর কোথাও ভোট হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোন ডিফারেন্স নাই। 58 লাখ যে গেছে, মৃত ভোট কে দেয়? মৃতর ভোট কে দেয়? ডবল ট্রিপল এন্ট্রি বহরমপুরে দেয়, বড়ুয়াতে দেয়, মুরারইতে দেয়, আবার এসে লাভপুরে দেয়। হ্যাঁ কি না বলুন? ভুয়া ভোটার ভোট কে দেয়? অ্যাবসেন্ট ভোটারের ভোট কে দেয়? অবৈধ অনুপ্রবেশকারীর ভোট কে দেয়?
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।